we are discuss about RAM আর ROM RAM and ROM এর মধ্যে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল আমার, কারণ আমি কিছু ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারিনি। তো তার জন্য আজকে শুট করছি। ইভেন এমন জায়গা থেকে শুট করছি, আমার কাছে সবকিছু ইকুইপমেন্টও নেই। তো আপাতত এইভাবেই বলতে আপাতত ভিডিও দিতে হবে, তার জন্য আমি আহ, ভিডিওটা আপলোড করছি অ্যান্ড এই অবস্থায় শুট করছি। করার কথা ছিল, তো আপলোড করতে পারিনি। আর প্রত্যেক মন্ডেই আমার ভিডিও আসবে, লং ভিডিও। ৬টার দিকে পেয়ে যাবে সবাই। ৬টা নাগাদ, হ্যাঁ, ৬টা নাগাদ সবাই পেয়ে যাবে। আহ, সবকিছু তো বেসিক পার্ট পড়াচ্ছি, বেসিক পার্টের উপর সবকিছু পেয়ে যাবে। তার মধ্যে আহ, সবকিছু ৩টে পার্ট তো করেই নিয়েছি। দুটো আর আর ২ থেকে ৩ দিন সময় লাগবে, তার বেসিকটা হার্ডওয়্যার আর হার্ডওয়্যারের উপর হয়ে যাবে, কম্পিউটার হার্ডওয়্যারের উপর হয়ে যাবে। সেখানে কোনো প্রবলেম হবে না। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এনি করছি নিয়ে, বা আমি এটা বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করবে। কিন্তু কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না তোমরা কি বুঝতে পারছো না, কারণ এইগুলো বেসিক পার্ট আমি বেসিকের উপর বলছি। যখন ডিটেলসে ডেপথে আসবো, তার জন্য আলাদা ফরম্যাটে আলাদাভাবে বলতে ভিডিও করবো। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। সো डोंट वरी, सब कुछ मैं कर दूंगा। ऐसा कोई दिक्कत नहीं होगा। ওকে, তো চলো আজকে শুরু করি। আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে তোমার র্যাম আর রোমের সম্পর্কে। র্যাম আর রোমের সম্পর্কে বেসিক ধারণাটা দিয়ে দিই। র্যাম আর রোম কি করে কাজ করে না করে, এবং র্যাম আর রোম কোথায় কোথায় কিভাবে আহ, তার যে ফাংশন, তার যে ওয়ার্কিং প্রসেস, সবকিছুর উপরই আজকে ডিসকাস করবো। ব্রিফলি একটা ধারণা দিয়ে দেবো, ব্যাস। হ্যাঁ, এবারে চলে এসেছি আমরা র্যাম আর রোমের সম্পর্কে। এবারে র্যাম আর রোমটা কি সেটা বুঝবো। কি করে আমরা র্যাম আর রোমকে বুঝবো? তো আন্ডারস্ট্যান্ডিং দ্য রোম, রোমের মধ্যে বেসিক যেটা পার্ট, যেটা আমরা বলতে যাচ্ছি এই মুহূর্তে, যেটা আমি এখন তোমাদের বলছি, সেটা হচ্ছে যেটা র্যাম আর রোম তো হার্ডওয়্যারের উপর সবকিছু ইনবিল্ট থাকে। র্যাম হচ্ছে একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে যেটা র্যান্ডম রিড অল। আচ্ছা, র্যান্ডম কেন বলছি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, তো নেক্সট র্যাম। র্যাম সম্পর্কে বলি। র্যামের হচ্ছে দুটো পার্ট আছে, একটা পার্ট আর ডাইনামিক পার্ট। এই দুটো পার্ট আছে, তো এই দুটো পার্টের মধ্যে স্ট্যাটিক পার্টটা কি আর ডাইনামিক পার্টটা কি সেটা সম্পর্কে আমি জানাচ্ছি। স্ট্যাটিক যেটা আছে, স্ট্যাটিকে যে র্যামটা ইউজ করা হয় সেটা হচ্ছে SRAM ইউজ করা হয়। SRAM ইউজ করা হয় যেটা ইউজিং দ্য ফ্লিপ ফ্লপ অফ দ্য স্টোরেজ দ্য ডাটা। মানে কোনো কিছু ডাটাকে স্টোর করতে গেলে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের থ্রুতে। আর ফ্লিপ ফ্লপ তোমরা পেয়ে যাবে। আমি তো ফ্লিপ ফ্লপের সম্পর্কে যাচ্ছি না, কারণ ফ্লিপ ফ্লপটা একটা বোঝার জিনিস আছে এখানে। তো আমি বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। মানে ইউজিং ফ্লিপ ফ্লপ টু দ্য স্টোরেজ, যে কোনো একটা ডাটা স্টোর করতে গেলে ইউজিং ফ্লিপ ফ্লপের থ্রুতে করতে হয়। এবং এটাকে কি করতে হয়, এক্সটার্নাল ফ্যাক্ট এন্ড ডাজ নট। এটার কি এক্সটার্নাল যেটা ফ্যাক্টটা থাকে সেটা হচ্ছে কোনো প্রয়োজন পড়ে না, এবং রিফ্রেশিং করতে হয় এটা। কিন্তু যেটা এক্সপেন্সিভ, সেটা কি করতে হয়, সেটা নিতে হয়, টেক আপ করতে হয়। মোর দ্য ফিজিক্যাল এক্সপেন্সের জন্য সেটা হচ্ছে টেক আপ করতে হয়। দেন আছে দ্য ডাইনামিক। ডাইনামিক হচ্ছে ডিরাম। ডিরামটা কি, ইউজিং দ্য ক্যাপাসিটি। ইউজিং দ্য ডিরামটা হচ্ছে যেটা ইউজ দ্য ক্যাপাসিটার। ক্যাপাসিটার ইউজ করা হয়, দ্যাট মাস্ট বি দ্য রিফ্রেশ। রিফ্রেশ করার জন্য থাউজেন্ড অফ টাইম পার সেকেন্ড। If the slow, then the SRAM, but much cheaper and dense। মানে এটা ডিরামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার বলতে এখানে ক্যাপাসিটার ইউজ করা হয় রিফ্রেশ করার জন্য থাউজেন্ড অফ টাইম পার সেকেন্ড। মানে র্যামে এত ডাটা প্রোভাইড করা হয়, মানে কি বলবো, একটা যখন সিপিইউ যখন র্যামে বিলিয়ন অফ ডাটা ট্রান্সফার করে, তো যখন এত মিলিয়ন অফ ডাটা ট্রান্সফার করে, সেই ট্রান্সফারের সময় কি করা হয়, তখন রিফ্রেশ করা হয়। প্রত্যেকটা এত ডাটা আসে, তো ডাটাটা প্রত্যেকবারে প্রত্যেকবারে রিফ্রেশ করবে, নাহলে এক জায়গায় যদি এত ডাটা, ও তো র্যাম তো ক্যাপচার করতে পারবে না। তো ওই জন্য হচ্ছে এই র্যামের কাজ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরিটাকে র্যান্ডমলি ও অ্যাক্সেস করে।
মানে পুরোপুরি ভাবে অ্যাক্সেস করে না, র্যান্ডমলি অ্যাক্সেস করে। হ্যাঁ, এটা হচ্ছে দেখ DRAM-টা হচ্ছে খুবই স্লো। স্লো বলতে খুবই স্লো বলবো না, কিন্তু SRAM এর থেকে স্লো। কিন্তু এটা হচ্ছে খুবই সস্তা। একটা সস্তা একটা ডেন্সার একটা বলতে পারো। যেটা হচ্ছে মেইন সিস্টেমে মেমোরিতে ইউজ করা হয়। DRAM। ওকে? নাও নেক্সট হচ্ছে র্যামের হার্ডওয়ার্ক ওভারভিউ যদি বলি। র্যামটা কি? র্যামটা একটা হচ্ছে এখানে র্যাম হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মানে জানো? ভোলাটাইলের আমি যদি পারফেক্ট মিনিং বলতে চাই, আহ মানে যেমন কোনো জিনিস একটা উঠে উপরে উঠে আবার নিচে নেমে আসে সেই রকম ব্যাপার। তো ভোলাটাইল মেন আমি উথল পাতাল, মানে একবার উঠছে একবার নিচে নামছে, একবার উঠছে একবার নিচে নামছে। তো র্যামটা সেটা। আর র্যামের হচ্ছে যে ফাংশনটা সেটা হচ্ছে ও ভোলাটাইল। মানে ইনফরমেশন একবার বলতে ওয়াইপ হচ্ছে আর একবার বলতে রিমুভ হচ্ছে, মানে যেহেতু বিলিয়ন অফ ডাটা একসঙ্গে র্যামকে র্যাম অ্যাক্সেস করছে, সিপিইউ র্যামকে দিচ্ছে। তো তার জন্য কি করা হচ্ছে ওইটা সবসময় ভোলাটাইল হয়, মানে একবার উথল পাথল হয়। মানে এই যদি একবার বলতে ওয়াইপ হচ্ছে একবার রিমুভ হচ্ছে, যদি না হয় তাহলে তো ডাটা র্যাম তো এতগুলো ডাটাকে একবার স্টোর করতে পারবে না। স্টোর না করতে পারলে তখন সেখানে কি হবে, সেখানে র্যামই নিজে ক্র্যাশ করে যাবে। ক্র্যাশ করে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর নেক্সট হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে এনিওয়ে ক্যান বি অ্যাক্সেস ইন দা ডাইরেক্টলি বলতে র্যান্ডম অ্যাক্সেস যেটা আছে সেটা হচ্ছে যে কোনো অ্যাক্সেস করতে পারবে, মানে ডাইরেক্টলি সে অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড বললাম রিড অ্যান্ড রাইট। এ বলতে কি করবে, এ বলতে লাগাতার আপডেট করতে থাকে ওএস এর সঙ্গে, যেটা আছে অপারেটিং সিস্টেমের সঙ্গে মানে কন্টিনিউয়াসলি সে আপডেট করতে থাকে আমাদের কখন কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে, কখন কি হবে না হবে। আর যেটা আছে মডার্ন মডুলেশন অফ দ্য ম্যাসিভ ব্যান্ডউইথ গেমিং, প্রফেশনাল ওয়ার্ক, এইগুলো বলতে ইউজ করা হয় দেখবে বলতে যেসব মডার্ন মানে কাজে দেখবে বড় বড় বলতে ইন্ডাস্ট্রিতে র্যামেরই বেশি ইউজ হয়, কারণ র্যাম যতটা টানতে পারবে সিপিইউ থেকে সিপিইউ ততটা দিতে পারবে। র্যাম যদি না টানতে পারে তাহলে সিপিইউ দিতে পারবে না। আমরা পার্টিকুলার আমরা র্যাম আর রোম ব্যবহার করি না, পার্টিকুলার র্যাম আর রোম যেমন মোবাইল নিই বা ল্যাপটপ নিই, যে কোনো জিনিস আমরা বাই করি তখন আমরা র্যাম আর রোমটা চেক করি যে র্যাম কেমন, রোম কেমন। আমরা যদি 2 জিবি র্যাম নিই আর যদি এই 112 জিবি যদি রোম নিই, সেটাকে সিপিইউ যখন র্যামকে যখন ডাটা ট্রান্সফার করবে মিলিয়নস অফ, তখন র্যাম অতগুলো অ্যাক্সেস করতে পারবে না একবারে। তখন ওই জায়গায় কি হবে, ওই জায়গায় ব্রেক করে যাবে। ব্রেক করে যাওয়া মানে ক্র্যাশ করে যাওয়া মানে গেল। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, আমরা র্যামকে নিই এই কারণে যাতে ও বিলিয়নস অফ ডাটা একবারে আমাদেরকে সিপিইউ থেকে নিয়ে ট্রান্সফার করতে ইজিলি ট্রান্সফার করতে পারে, যাতে ল্যাগ যাতে না হয়। দেখবে এখন যে কোনো মোবাইল দেখবি কিছুদিন চালার পর ল্যাগ করে। ল্যাগ করার কারণ কি? র্যাম একবারে সিপিইউ থেকে নিয়ে অ্যাক্সেস করতে পারছে না, ওই জন্যই ল্যাগ করছে। এই হচ্ছে কারণ। আমরা গেমিং এর ক্ষেত্রে র্যাম ইউজ করি। তারপরে কোডিং এর ক্ষেত্রে বড় মানে বেশিরভাগ বলতে র্যাম আমরা বলতে মিনিমাম র্যাম বলতে 8 জিবির উপরে নিই। 12 জিবি, 16 জিবি এসব র্যামের কারণ হচ্ছে যেটা রানটা করবে বিলিয়ন অফ ডাটা যখন সিপিইউ থেকে বলতে পাঠাবে, তখন স্মুথলি যাতে রান করে তার জন্য এটা র্যামটা খুবই এসেনশিয়াল পার্ট। নাও নেক্সট হচ্ছে সেকশন টু হচ্ছে রোম। রোম হচ্ছে রিড অনলি মেমোরি, যেটা আমরা সাধারণত রিড করি। এই যে রোমের পার্ট, এই যে এই জায়গাটা হচ্ছে রোমকে ইউজ করা হয়। তো রোমকে যদি আমরা যদি বলি, রোম কি? রিড অনলি মেমোরি ইজ আর নন ভোলাটাইল। এটা ভোলাটাইল না, এটা হচ্ছে ফিক্সড একটা পার্ট, এখানে বলতে ফিক্সড করা আছে। রোম এ হচ্ছে ভোলাটাইল না, বাট এ হচ্ছে পার্মানেন্টলি যে কোনো জিনিস ডাটাকে স্টোর করে রাখে। সাপোজ ধরে নাও তোমার কোনো কিছু জিনিস একটা ডাউনলোড করতে হবে, আহ, একটা মুভি ডাউনলোড করবে। তো কি করবে তোমার? মুভিটা নামিয়ে নিলে, মুভি ভালো লাগলো, মুভিটা সাপোজ তোমার কাছে ইন্টারনেট নেই, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছো না, বাইরে কোনো জায়গায় গিয়েছো, ইন্টারনেট অ্যাক্সেস পেয়েছো, সেখান থেকে বলছে না আমি একটা মুভি ডাউনলোড করে নিই। তো সেই ডাউনলোড স্টোরটা যেটা আছে সেটা হচ্ছে রোমে গিয়ে ওতে স্টোর। এটা রিড অনলি মেমোরি, যেটা নন ভোলাটাইল বলতে যে ডাটাটা আসে সেই ডাটাটা একবারে ও নিজের কাছে রেখে দেয়। পার্মানেন্টলি ডাটা রেখে দেয়। এর কাজ হচ্ছে এইটাই। অ্যান্ড স্টোরটা কি করে? বুস্ট ফ্রেম আপ, কে বুস্ট করে। ভয়েস, তারপরে কিক, হার্ড ওয়ার্ক,
and into the gear when the press of power button. এই হচ্ছে বলতে রোমের হচ্ছে কাজ। আর এ হচ্ছে পার্মানেন্টলি অ্যান্ড রিলায়েবল বলতে এই সবকিছু জিনিস পার্মানেন্টলি থাকবে, রিলায়েবলই থাকবে। এর কোনো বলতে কোনো কিছুতেই অসুবিধে নেই। আহ, এর মানে সাপোজ ধরে নাও তুমি ভাবছো বলতে র্যাম একটা আলাদা এরকমই ফাংশন করে, রোম একটা আলাদা, হ্যাঁ, দুটোই দু রকমই ফাংশন করে। এই হচ্ছে একজন পার্মানেন্টলি ডাটাকে স্টোর করে আর একজন পার্মানেন্টলি ডাটাকে স্টোর করে না। ও একবার ডাটা নেয়, একবার ডাটা রিমুভ করে, ডাটা নেয়, ডাটা রিমুভ করে, ডাটা নেয়, ডাটা রিমুভ করে, মিলিয়নস অফ ডাটা যখন সিপিইউ যখন পাঠায়, ডাটা নেয়, ডাটা রিমুভ করে, ব্যাস। এই হচ্ছে তাদের ফাংশন। হ্যাঁ, এভলিউশন অফ রোম, রোমের রেভলিউশন বলতে প্রত্যেকটা রোম রেভলিউশন হয়েছে। যেমন আমরা আগে দেখতাম 2 জিবি, তারপর দেখতাম 4 জিবি, 8 জিবি, তারপরে এখন উম, এইগুলো আগে ছোটবেলায় আমি দেখেছি, ছোটবেলায় আমি শুনেছি, দেখেছি, আমার কাছেও ছিল ইভেন। তারপরে 16 জিবি এসছে, 32 জিবি এসছে, 64 জিবি এসছে। এখন তো বলতে বিভিন্ন ধরনের বলতে রোম এসছে। আমরা যদি মোবাইল কিনতে চাই তাহলে 128 জিবি ইউজ করি, 256 জিবি ইউজ করি, তারপরে ইউজ করা হয় 512 জিবি ইউজ করা হয়, তারপর 1 টিবি ইউজ করা হয়। তো বিভিন্ন ধরনের একটা রোমের একটা এভলিউশন এসছে। যেমন পিরোম, পিরোম থেকে পিরোমটা কি? পিরোমটা বলতে তুমি, পিরোম হচ্ছে প্রোগ্রামেবল প্রোগ্রাম, হ্যাঁ, প্রোগ্রামেবল রোম। যেটা আছে তোমার মানে যেটা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম বলতে যে কোনো একটা ইউজার ম্যানুফ্যাকচার করবে আর একটা প্রোগ্রামকে ম্যানুফ্যাকচার করবে এবং পার্মানেন্টলি সেটাকে স্টোর করে রাখবে। ইরোমটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রোম, যেটা হচ্ছে ইরেজ করে দিবে হাই ইন্টেন্সিটি অফ আল্ট্রা ভায়োলেট লাইট, আল্ট্রাভায়োলেট হাই ইন্টেন্সিটি অফ আল্ট্রাভায়োলেট যে লাইট গুলো থাকে সেটাকে কি করে দিবে, একদমই বলতে ইরেজ করে দিবে, মানে রিমুভ করে দিবে ওখান থেকে। ই পিআর রোম যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইরেজেবল, মানে ইলেকট্রিক্যালি সে ইরেজেবল করে দিবে। যেমন মডার্ন যা ফ্ল্যাশ মেমোরি, যে ফ্ল্যাশ মেমোরি আমরা যেমন ইউজ করি, ফ্ল্যাশ মেমোরি সম্পর্কে এইগুলো প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা ধারণা আছে। বায়াস জিপিএস সম্পর্কে এইগুলো এইগুলো ডিটেলসে প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্ট আছে। তো আমি জাস্ট বলতে কনসেপ্ট জানিয়ে দিচ্ছি, এই কনসেপ্ট গুলো পরে জানিয়ে দেবো। দ্যাটস অল, ওকে। নাও দ্য নেক্সট ওয়ার্ড হচ্ছে, এর মধ্যে সাইড বাই সাইড কম্পারিজন যদি আমি করতে চাই তাহলে কি, RAM হচ্ছে ভোলাটাইল, মানে টেম্পোরারি মেমোরি, নট আ পার্মানেন্ট মেমোরি। আর হচ্ছে রোম হচ্ছে ভায়োলেট অ্যান্ড নন ভোলাটাইল। রোম হচ্ছে নন ভোলাটাইল অ্যান্ড পার্মানেন্ট। অ্যান্ড অ্যাক্সেস মোড হচ্ছে রিড অ্যান্ড রাইট, এটার হচ্ছে পার্মানেন্টলি রিড অনলি। অ্যান্ড প্রাইমারি হচ্ছে অ্যাপ্লিকেশন ডাটা। আর হচ্ছে এই এর প্রাইমারি হচ্ছে স্টার্টআপ ফ্রেমওয়ার্ক। অ্যান্ড ক্যাপাসিটি হচ্ছে হাই। দা এক্সাম্পল বলতে বিভিন্ন ধরনের র্যাম বলতে আমরা এখন এক্সাম্পল যে 16 জিবি, হ্যাঁ 16 জিবি মার্কেটে চলছে, 16 জিবি র্যাম মার্কেটে চলছে এখন। আর এটা হচ্ছে রোমের হচ্ছে যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে লো, মানে লো, প্রত্যেকটা বলতে এমবিপিএস হিসেবে স্টোর করা হয়। দ্যাটস অল। আর নেক্সট দা মেমোরি অ্যাক্সেস অ্যান্ড ল্যাটেন্সি। মেমোরি অ্যাক্সেস যেটা হচ্ছে 10 ন্যানো সেকেন্ডে বলতে স্পিড, যেটা হচ্ছে র্যামের যেটা হচ্ছে সিপিইউ থেকে যে অ্যাক্সেস করে বিলিয়ন অফ ডাটা সেটা হচ্ছে 10 ন্যানো সেকেন্ডে অ্যাক্সেস করে, মানে কোনো কিছু ডিলে ছাড়াই অ্যাক্সেস করে সে, মানে এতটাই স্পিডে এতটা পরিমাণে বলতে ডাটাও অ্যাক্সেস করে। That's all. এই হচ্ছে তোমার সবকিছু ওভারভিউ, এবং প্রত্যেকটা জিনিসের ডিটেলস আমি পরে আলোচনা করব। এটার মানে কি, এটার মানে কি, সবকিছুই আলোচনা করবো। আমি জাস্ট বলতে সবকিছু জানিয়ে দিলাম। এই হচ্ছে এই যে বুস্ট অফ দ্য সিকোয়েন্স as a ROM bias framework of the power of the side of the post and OS ready পাওয়ার অন যখন করবে তখন মাদারবোর্ড পাওয়ার অন করলে রোম বায়াস যেটা হচ্ছে সেটা হচ্ছে ও অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে র্যাম কি করবে, লিডিং করবে, অপারেশন করবে, লিড দ্য র্যাম অফ দ্য ডিস্ক। হ্যাঁ, লিড ফ্রম দ্য ডিস্ক ইনটু দ্য র্যাম। র্যাম অপারেটিং সিস্টেম থেকে লিড করবে এবং ওএস কে রেডি করবে, এবং ওএস রেডি, কম্পিউটার ইজ রেডি ফর দ্য ইনপুট অফ দ্য মাল্টিটাস্কিং। তারপরে তুমি মাল্টিটাস্কিং করার জন্য রেডি হয়ে থাকবে। মানে আমি যেমন করছি একটা কম্পিউটারে বলতে বিভিন্ন ধরনের ট্যাব খুলে একবারে বসে থাকতে পারবে। প্রত্যেকটা ট্যাব খুলে তুমি করতে পারবে। তো এই হচ্ছে প্রত্যেকটার হচ্ছে র্যাম এন্ড রোম। প্রথমে পাওয়ার অন হবে, রোম বায়াস অ্যাক্টিভ হবে, তারপরে র্যাম কি করবে, লোডিং হবে, র্যাম লোডিং হলেই ওএস রেডি হয়ে যাবে।
তারপরে তুমি মাল্টিটাস্কিং করতে পারবে। দ্যাটস অল। ওকে? বাই, বাই।